জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা কর, এই মা অনেক আমাকে দে, এই মা অনেক উপকার পেয়েছিস তো মা? পেয়েছিস? কবে এসেছিলিস? নিয়ে প্রথম এসে এর পিঠে গাঁট হয়েছে মা। বেশ, কবে এসেছিলিস এই মন্দিরে? হয়ে গেছে 10-15 দিন হয়ে গেছে। পেটে ফোলা ছিল, কি ভালো হয়েছে সেটা বল মায়ের কাছে। হালকা হয়ে গেছে, অনেক ভারী ছিল পেটটা। পেটটা ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলাম, মাথায় ঠেকিয়েছিলাম। মাথা দেখলি, শুধু মাথায় ঠেকালি কাজ হয়। পেটটাও কমা ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছিস মা? নীলা থেকে। 15 দিন আগে এসেছিলে। মা আছে? ত্রিশূলটা কাজ হয়? হ্যাঁ বলুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ধর মা, দেখ আমাকে একটু দাঁড়া দেবো, চুপ হাই করি না তো। দেখ বাচ্চাটা বুঝতে বলছে, দেখ মায়ের পেটটা এতটাই ফোলা ছিল, এতটাই ভারী হতো, শুধু কপালে ঠেকিয়েছিলাম রে। বলি না, কপালে ঠেকালে সব শরীরে কাজ হয়ে যায়। ত্রিশূলটা অলৌকিক কাজ করে, অনেক ভালো রাখে মা, আপদ বিপদ থেকে, মৃত্যুর যোগ থেকে অনেক ভালো রাখে। একবার সবাই উলুধ্বনি দে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্ত অনেকবার এসছে। কই রে বাচ্চাটা, কই কি বলছি রে? অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে। এই বাবা অনেক উপকার পেয়েছে, বলো বাবা। আমি দোকানের জন্য অনেক উপকার পেয়েছি, দোকান আগের থেকে ভালো হয়েছে, অনেকটা ভালো হয়েছে। কবার এলে বাবা? এটা নিয়ে 3বার হচ্ছে। কোথা থেকে আসছে বাবা? কলকাতায়। একদম বাবা 3বার এলো। দেখো সবাই কিন্তু মায়ের কাছে আশীর্বাদ নিতে আসেন, সব ভক্তরা মায়ের কাছে আশীর্বাদ নিতে আসেন যে মা তুই তো দয়াময়ী, তো কি রক্ষা করতে হবে। মা তাই করেন, যে একবার খালি হাতে আসে মা তাকে ঠিক ভরা হাতে কিছু না কিছু দেয় মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে। মা আমাকে এসি বলেছে, বল মা। ছোট ছেলে সে বাবা, মায়ের স্বপ্ন দেখেছিস? মায়ের স্বপ্ন দেখেছিলাম, মায়ের মা আপনাকে দেখেছিলাম একটা কোথায় ঘরের মধ্যে দিয়ে। আপনাকে আমি বলছি যে জানো তো মা, আমার না কৃষ্ণকালী মায়ের বাৎসরিক পুজো দেখার খুব ইচ্ছা। যার একজন আমার সাথে ছিল, উনি বলছিলেন যে তুই তো আগের বারে ছিলিস, দেখেছিস? আমি বললাম না, আমি আগের বারে ছিলাম না। দিয়ে এইটুকুনি বলে তারপর ঘুমটা ভেঙে গেছে। আমাকে স্বপ্ন দেখেছিস? এই মা অনেক উপকার পেয়েছে, এসেই বলেছে। অনেকদিন আগে এসেছিলিস, হাতুর ছিলে বলে আসতে পারিনি। ইউটিউব থেকেই আমার মায়ের নাম যা পড়েছিলিস, আমাকে এসে বলেছিলিস। আমি না কোথা থেকে আসছি মা তোরা? বেশ, আমি আশীর্বাদ করছি তোরা সবাই ভালো থাক। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, বল মা। উপকার পেয়েছি মা, আমি মায়ের অনেক উপকার পেয়েছি। আমি বলবো পরে, আমি এখন পেয়েছি। উপকার পেয়েছিস তো? আমি পেয়েছি। কোথা থেকে আসছিস মা? কলকাতা সায়েন্স সিটি, কলকাতা মুকুন্দপুর। এসে আমাকে জড়িয়ে ধরেছিস। খুব হয়েছি মার কাছে, আমার অনেক ইচ্ছে, আমি চলে এসেছি একদম। একদম আবার আসবি, যতদিন বাঁচবি মায়ের কাছে আসবি। এই ভক্ত মা কলকাতা থেকে এসছে, অনেক উপকার পেয়েছে। আমার ভক্তরা পেলেও আসে, না পেলেও আসে, শুধু কৃষ্ণকালী মায়ের টানে, শুধু মাঝে মাঝে একটু রেগে যায়, এটাই আমার। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা স্বপ্ন দেখেছে, বল মা। মা বলেছে যে তোমাকে নীল ফুলের মালা পরাতে, অপরাজিত ফুলের মালা, আর মায়ের জন্য লাল ফুলের মালা। এই মা স্বপ্ন দেখেছে, বলেছে যে কৃষ্ণকালী মা জবা ফুলে মালা পরবে, আর আমার মঙ্গলা মেয়েকে অপরাজিত ফুলে মালা পরাবি। তাই ও আজকে আমাকে পরিয়ে দিল। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। একবার সব উলুধ্বনি দে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি হ্যাঁ, এই তো তুমি এ করো। না বসো। করেছিস? জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। আজকে অমাবস্যা, অন্য অন্য ভক্তরা অন্য অন্য দিনে পায়েস করতে পারে, কিন্তু আজকে আমাকে নিজে হাতে করতেই হবে। মা আমাকে বলেছে অন্তত যতদিন তুই বাঁচবি, অমাবস্যার দিন অন্তত আমাকে পরমান্না করে তুই সেবা দিবি। তাই নিজের হাতে আমাকে করতে হবে। আর এক ভক্তকে স্বপ্ন দিয়ে এসছে মা, দেখা আগে ওই বাবাকে কি বলেছিল বাবা তোকে? বাবাকে বলেছে, বাবা তোকে কি বলেছিল? বাবা তোকে
আর তোর বিশ্বাস করে চুল খুলে আসতে মাকে, আমাকে যে চুল খোলা পছন্দ করে মা, আমি পাচ্ছি না গরমে চুল বেঁধে দিচ্ছি মা, আমাকে সবসময় চুল খুলে থাকবি। অনেক ভক্তরা ক্লিপ দিয়ে গেছেন, কিন্তু ক্লিপটা আটকাতে পারি না, কারণ হচ্ছে গিয়ে জল নেই তার আমার। মা ওই ভক্তকে বলে এসছে তুই যাবি রোজ ভক্তদের ভক্তদের যেন মেনটেন, তুই যেন সব কিছু করবি, ভক্তদের লাইন ঠিক মতো দাঁড় করে দিবি। পারছি না বলে বসেছি। প্রতিদিন পরমান্ন প্রায় সময় মায়ের করা হয়, সেই পরমান্নটা অন্য অন্য ভক্তরা করে দেন, কিন্তু এই অমাবস্যার পরমান্নটা আমার হাতেই করতে হবে। মা বলেছেন, মা আমাকে বলে দিয়েছে এটা যতদিন আমি বাঁচবো সেই পরমান্ন আমার হাতেই হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আবার আমার এক মা, আমার অনেকগুলো মা আছে, যে মা আমার খুব ভাবে আমার কথা, সেই মা কালকে একটু খুব কষ্ট পায়। আবার তার বন্ধুকে এমন ভাবে চোখ দেখিয়েছে, বলেছে তুই যদি দেখেছিস না ভয়ে ওর জ্বর চলে এসেছে। কৃষ্ণকালী মা এমন ট্যাঙ্কি মাকে এমন চোখ দেখিয়েছে, ভয়ে উঠে পড়েছে। বল চোখকে যদি নিয়েছিস না মঙ্গলা মায়ের কাছ থেকে, মানে এক আমার ভক্ত মা আছে, নামটা বলি একটু সুমি মা, কালকে একটু কষ্ট হয়েছিল, যাই হোক ঝামেলার মধ্যে, ওর জন্য বলে নেই, ও আমার জন্য চিন্তা করে, ওর একটু কষ্ট হয়ে চলে গিয়েছিল। সেই দিকে দুবেলায় স্বপ্ন দেখেছে, বলেছে ওকে ওর বন্ধুকে বলেছে, বান্ধবীকে, যে তুই যদি ওকে ডেকেছিস না দেখবি। মা বসানো থাকো, হ্যাঁ ঠিক আছে। আর দিয়ে যাবো কি না, একটু কমুক দিয়ে আবার দেবো না, হ্যাঁ উঠলে যাবে, একটু বাঁধা উঠে দেবো না তো, একটু পর দেবে ভিজুক হোক। থাক, হলে তোমায় বলবো আমি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। না বুঝতে পারছিস আমার আর কথা বলতে ইচ্ছে করছে না। এই মৌ মায়ের একটা ক্লিপ দে তো মাথায়। ওইখানে ক্লিপ, বড় বড় ক্লিপ ভক্তরা দিয়ে গেছে, নিয়ে আয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। 4টে পর্যন্ত অমাবস্যা মনে হয় আছে, আর নেই, তার আগে মাকে পরমান্নটা করে দিতে হবে। ভক্তদের জন্য পরমান্ন করা, মাকেও সেবা দিতে পারছি না, নিজেও। আর মা কি বলে জানিস, এক ভক্ত কি দিয়ে গেল চিড়েটা, দেখো না মা চিড়ের সেবাটা, চিড়ে স্বপ্ন দেখেছি, দেখ ভক্তলা একটু চিড়ে দে মাকে দিই, চিড়েটা দিয়ে দিলাম। মা বলছে তুই যতক্ষণ না খাচ্ছিস আমি তো খাবো না, তোর খাওয়া হলেই আমার খাওয়া হয়। তোমরা হয়তো জানো না আমার মায়ের সঙ্গে কতটা কথা হয়, তাই চিড়েটা আমি নিচে গিয়ে ও খাবে না দেখে আবার নিচে নিয়ে গিয়ে এইটুকু চিড়ে একটু মুখে দিলাম। বলছে যে জিনিস তুই খাবি জানবি আমার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ বলুন, জয় কৃষ্ণকালী, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার জবা মা এসেছে, মার কিন্তু জবা নাম নয়, যেহেতু ওর আমি ভিডিও দেখেছিলাম, ও সুন্দর সুন্দর জবা গাছ, জবা ফুল আমার এত ভালো লাগতো, তখন আমি ভিডিও দেখতাম ওর, আমি ওর নাম দিয়েছিলাম জবা মা। তাই ও আমার কাছে যতই নাম থাকুক না কেন, ও আমার কাছে জবা মা হয়েই থাকবে। যতদিন বাঁচবো আমি ওকে জবা মা বলেই চিনবো। ওর নাম দিয়েছিলাম জবা, এত সুন্দর সুন্দর ফুল, আর আমার তো ফুলকে ভীষণ ভালোবাসি আমি। ও আমাকে বলেছিল মা যদি তোমার কাছে যদি বাড়ি হতো আমি তোমাকে রোজ 1 ঝুড়ি করে মায়ের জন্য জবা দিতাম। ও মায়ের ছবি প্রতিষ্ঠিতও করেছিল। আমার সঙ্গে আগে প্রায় সময় কথা হতো, এখন তো রাত 2টোর সময় শুই, সব ভক্তদের সঙ্গে কথা বলতে পারি না। মা আমাকে এসেই কিছু কথা বলেছে, বল মা। আমি স্বপ্ন দেখছি যে তোমার পায়ে সোনালী কালারের নূপুর, আর আমি নীল অপরাজিতা দিয়ে তোমার চরণ দুটো পুরো নীল করে দিয়েছি। মা বলছে তুই আমাকে না, আগে ওকে পুজো কর, তুমি এরকম দাঁড়িয়ে আছো এখানটায়, তোমাকে দেখিয়ে দিল। মানে কৃষ্ণকালী মা বলছে ওকে না পুজো করলে আমি পুজো নেব না। আজকে সত্যি করে সোনালী নূপুর আমার যে পড়েছে মনেই নেই। আমাকে গুজরাটের মা
রূপোর সোনার জল করা আমাকে আর কৃষ্ণকালী মাকে একসঙ্গে দিয়ে গিয়েছিল পড়ার জন্যে। তা আমার যাক ও স্বপ্ন দেখেছে যে আমার মা কৃষ্ণকালী মা বলেছে আগে মঙ্গলা মাকে পুজো কর, তবে আমি পুজো নেব। তা আমি জানি না, আমার লাখো লাখো ভক্তরা প্রথমে এসে আমার চরণে ফুল দেয়। সবাই বুঝে গেছে যে কৃষ্ণকালী মা অর্ধেক আর মঙ্গলা অর্ধেক, অঙ্গাঙ্গি আমরা হয়ে আছি মা আর মেয়ে। তাই ভক্ত অনেক দূর থেকে এসেছে, ভক্ত মায়ের জন্য অনেক কিছু নিয়ে এসছে। দেখা মা, মায়ের জন্য একটা শাড়ি এনেছি, আর তোমার জন্য আমি সায়া ব্লাউজ নিয়ে এসেছি। ও বেচারি খুব কষ্ট করে, মায়ের জন্য একটা শাড়ি, আমার জন্য সায়া ব্লাউজ এনে দিয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, ভগবান আজকে শ্রীকৃষ্ণ। দুর্ভাগ্য সেই বিদেশি জবা এই কদিন ফুটছে, ধর এটাকে মা, মাকে দাও। মা ধরো একবার। এটা তুমি মাকে দাও আর এটা বাবাকে দাও। খুব সুন্দর, সাদাতে লালাতে দারুণ লাগছে। ও প্রচুর গাছ, ভীষণ গাছ প্রিয়, একটা গাছ পাগলি মা আমার, ভীষণ গাছকে ভালোবাসে। আমি একদিন বলছি তুই তো ফুল মা, তুই এত ফুলকে ভালোবাসিস, তুই তো ফুল আমার কাছে। ওম নমঃ শিবায় নমঃ, হর হর মহাদেব। জয় কৃষ্ণকালী মায়ের জয়, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ, বাসুদেব জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ও ফুল পাগলি, প্রচুর ফুল গাছ লাগায়। এটা মাকে, মায়ের জন্য একটা সুন্দর সিঁদুর নিয়ে এসছে। এটা মায়ের চরণে ছুঁয়ে আমাকে দেবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এগুলো আমার গাছের কাপাস তুলো মায়ের এখানে ধরাবে। ও পঞ্চপতি সাজানো হবে, কাপাস তুলো নিয়ে এসছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এবার তুমি দাঁড়াও, আমি নীলা পোড়াজিটা দিয়ে তোমার পূজা করবো। মা সিঁদুরটা রাখবে না, ভুলে যাবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান গোবিন্দায় নমঃ, বাসুদেবায় নমঃ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ, বাসুদেবায়। আমি দেখেছি লক্ষ্য করে, মা অপরাজিতা ফুলের মালা ভালোবাসে তো, কেউ না কেউ কিন্তু এত মালার মধ্যে একটা হলেও দেখেছি অপরাজিতা মায়ের কাছে আমি চলে তো আসে। প্রত্যেক দিন মাকে দিই। অপরাজিতা মা খুব ভালোবাসে, খুব ভালো। আর মা আমাকে বলে গেছে যে তুই যতদিন বাঁচবি অপরাজিতের মালা তোকে কিন্তু যারা তুই যখন থাকবি না, যখন আমার মুক্তি হবে, যখন আমি একদিন মা যে স্থানে দেবে সবাই কিন্তু আমার একটা হলেও কিন্তু অপরাজিতা ফুলের মালা কিন্তু আমার গলায় থাকবে, এটা কিন্তু মা বলে গেছে। মা রে, এই মাকে কি স্বপ্ন দিয়েছে মা বল মা? খুব দুশ্চিন্তা করছিলাম ছেলের জন্য যে কবে আমি মায়ের কাছে যাব, কি করে নেবো। আমি তো স্বপ্ন পাইনি। কালকে একটু 10 মিনিটের জন্য চোখটা বন্ধ করেছি, তাতে দেখছি মন্দিরে গেছি, সে বলছে এইটা কি এনেছিস, কি পাত্র এনেছিস, পাত্র তো এরম পাত্র কয়েকটা দেখিয়েছে। আমি ভাবলাম তাহলে আমি যাবই, এই পাত্র নিয়েই মার কাছে আসবো। কোথা থেকে আসছো মা তুমি? আমি বেহালা থেকে আসছি কলকাতা। মায়ের স্বপ্ন দেখেছিল। হ্যাঁ, ছেলের মাকে জন্য বলছি মা রে, কাউকে স্বপ্ন দেখ না, 1 কোটি টাকার স্বপ্ন দে না, যে তোকে কেউ 1 কোটি টাকা দান করছে মায়ের মন্দিরটা হবে। হ্যাঁ, তুইও তো খুব পাজিয়ে আছিস মা, আমাকে কষ্ট তো খুব করাচ্ছিস। বিশ্বাস কর ভক্তরা, এক ভক্ত বলেছিল 24 কোটি টাকার প্রজেক্ট আছে, যদি হয়ে যায় তাহলে মায়ের মন্দিরে 1 কোটি টাকা দেব। তার মনস্কামনা মা কিন্তু পূরণ করে দেয়নি। মা দেখছে মঙ্গলা মাও কষ্ট করুক, কি বল মা? আজকে 1 কোটি টাকা যদি সেই ভক্ত দিয়ে যেত
কবে মন্দির হতো, কিন্তু মা সেটাও চাইছে না। তাই বলছি এমন একটা ভক্ত আসুক না মায়ের মন্দিরে, যে 1 কোটি টাকা মাকে দান করে যাক, মায়ের দেখার মতন মন্দির হোক। আজকে সকল লাখো লাখো ভক্ত যেন আসুক, এটাই মায়ের কাছে আমি রোজ প্রার্থনা করি। মা তুই সোনার জায়গায় বস মা, আমি তো সবার জন্য আছি, তুই তো সবার জন্য আছিস, কিন্তু তোর কথাটাও চিন্তা কর। তুই কইটুকু মন্দিরের মধ্যে আছিস, গরম পড়ছে, ফ্যান নেই, তোকে আমি কি করে রাখবো। তাই এমন একজন ভক্ত আসুক যে মন্দিরের জন্য যেন 1 কোটি টাকা দান করে। আমি সব সময় মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্ত বাবা স্বপ্ন দেখেছে, আমাকে এসেই বলেছে, বলো বাবা। আমি পরশুদিন স্বপ্ন দেখেছি, মা বলেছে ভোরবেলা এসে বলে তুমি আসবে, তুমি তো এত ডাকো ফোনে দেখো আমাকে, বা তুমি আমার কাছে মন ভরে যা চাইবে তাই দেবো। অনেকক্ষণ ধরে মায়ের সাথে গল্প করলো, আমি বুঝতে পারছিলাম আমি মায়ের সাথে গল্প করছি। মা আমাকে বলছে তুই একবার আয় আমার কাছে, একবার আয়। কোথা থেকে আসছো বাবা? হুগলি ডিস্ট্রিক্ট কন্যান থেকে। হুগলি ডিস্ট্রিক্ট কন্যান থেকে এসছো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এক ভক্ত চরম উপকার পেয়েছে, বল মা। বৃহস্পতিবার এসেছিল, আমার নাতি জেলে ছিল, ও মানে আবার যাবার সময় খবর হলো যে ছেড়ে দিয়েছে মন্দির থেকে যাওয়ার সময়। হ্যাঁ খবর হয়েছে যে কালকে ছেড়ে দেবে। এবার দাঁড়া মায়ের কাছে কবে এসেছিলি আগে বল মা? বৃহস্পতিবার। কেমন এসে মরা কান্না কাঁদছিলিস? এই নিয়ে 3 বার আসছি। আমি তোকে কি বললাম যে আমি ত্রিশূল তোকে ঠেকাচ্ছি, তুই এবার শুধু যা, বলেছিলাম তো। ত্রিশূল কাজ করে, হ্যাঁ করে মা। আমার কথার দাম আছে, একবার বল। আমার নাম কি রে? ট্রেনে যেতে যেতে তোরা সুখবর পেলি রে, ট্রেনে যেতে যেতে তোরা সুখবর পেলি রে। এই ত্রিশূলটা অলৌকিক শক্তি আছে রে। জয় কৃষ্ণকালী মায়ের। ছেলেটাকেও আমি তোকেও নিয়ে এসছে, দেখ বল জয় কৃষ্ণকালী মায়ের জয় বল। দেখছিস ভগবান সবসময় সতের সাথে আছে রে, সবসময় সতের সাথে আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় এই কৃষ্ণকালী মায়ের জয়। বাবা। মায়ের কৃপায় আমার LICর টাকাটা আটকে ছিল, হচ্ছিল না 1.5 বছর ধরে, আমি মায়ের দয়ায় পেয়েছি। আর বাবা কি বললে তুমি আসতে থাকবো? আমি সারা জীবন মায়ের কাছে আসতে থাকবো। মা যতদিন নিয়ে আসাবে আমাকে, আমি ততদিন আসবো। আমি আসার কে, মাই তো নিয়ে আসবে আমাকে। একদম বাবা আমাকে এসেই বলেছে, বাবা আমাকে এসেই বলেছে যে আমি মায়ের কাছে আসতে থাকবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, বল মা। হ্যাঁ মা আমি পেয়েছি, আর মায়ের ফুলের গন্ধ পাই, ধূপকাঠির গন্ধ পাই মা, আমি পাই। কোথা থেকে এসছো মা? হাওড়ার থেকে। মাকে কি দিয়েছো? শাড়ি, মিষ্টি আর ধূপকাঠির যতটা আছে মায়ের ক্ষমতা দিয়েছে। আসবি তো মা? হ্যাঁ আবার আসবো মা, আমি আসতে থাকবি। হ্যাঁ মা। আর জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা বল মা, আমার কি কৃপা পেয়েছিস? মা কেমন কাঁদছে দেখো আজরে। আমার খুব শরীর খারাপ হয়েছিল, আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। মাকে জোরে বল। আমি 2 দিন আমি মাকে ডেকেছি, জব করেছি, আর মা আমার সত্যি আমার আরে ওখানে কেউ দাঁড়ায় পারাবেন তো আরো। বাবা চুপ করো, বাবা চুপ করো। কোথা থেকে আসছেন মা? মুর্শিদাবাদ থেকে আসছে। দেখ দেখছিস বাবা, ভিডিও করি না। আমি চাই মা আমার অনেক যন্ত্রণা, মাকে নাম জপ করে। কোথা থেকে ঠিকানা পেলি আমার? মুর্শিদাবাদ থেকে আসছিস। আমার নাম বল। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্তের মুখে শোনা যাক, বল মা। তুমি যেদিনকে আমাকে জোর বল না একটু। তুমি যেদিনকে আমাকে বকেছিলে সেদিনকেই আমার মেয়ে স্বপ্ন দেখেছে যে মা স্বয়ং সাদা শাড়ি, লাল পাড় গয়না, সাবেকি গয়না পরে আমাকে বকা দিচ্ছে, যে একবারে সবচেয়ে পাওয়া যায় না। এটা আমি দেখেছিলাম নিজে। আমিও স্বপ্নে মাকে দেখেছিলাম, মায়ের চোখের লীলা সন্ধ্যেবেলা দেখেছিলাম, সেই দিনকেই সন্ধ্যেবেলা। এই মাকে খুব বকেছিল মা তোকে? কত বকেছিলাম তুই বল? আমার একটু কষ্ট হয়েছিল যে মা আমার কথা শুনতে চাইবে না, সবটা। এটাই আমার দুঃখ হয়েছিল। তোমার উপর আমার রাগ হয়নি। রাগ হয়নি বলে তো আবার এসছিস মা। আমার বকাটাও ভক্তরা বলেন ওটা আমার কাছে আশীর্বাদ মা। একদম আমার বকাটাও ভক্তরা বলেন আমার কাছে পরম পাওনা। এটাই পেলাম। একবার কোথা থেকে আসছিস মা তুই? আমি বর্ধমানই মা। আগেও 500 টাকা দিয়ে গেছি বল মা, পরমান্ন করার জন্য মাকে। দেখ আমি নিজে হাতে রান্না করে দেবো পরমান্ন।
আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছিস। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা তোদের ভিডিও করা যাবে মা? এই শিলিগুড়ি মা, শিলিগুড়ি মা, এ মা তুই আগে থেকে ভালো আছিস মা? মা তুই যতবার আসিস ওই বাসন মাজা সাবান নিয়ে আসিস না মায়ের? আর এদের মোবাইল হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন একটু জানাবেন। মা তো নাম বল। শ্রেয়া কর্মকার। মা শিলিগুড়ি থেকে এসছেন, হোটেলে আছেন, বর্ধমান হোটেলে। যদি কেউ মোবাইল কুড়ি থাকেন একটু বলবেন। আর এখানে এক ভক্ত মা চাবি ফেলে গেছেন, জানি না কার ভক্তের চাবি রাখা আছে, নিয়ে যাবেন। কৃষ্ণকালী মায়ের মন্দির রাখা আছে। আর এক ভক্তর মায়ের আঙুল চুটকি পড়ে গাছের উপর। যদি কেউ কারো হারিয়ে থাকে বলবেন, আমার এই ভক্তের মায়ের কাছে রাখা আছে। যদি কারো মনে হয় আঙুল চুটকিটা নিতে আসবেন। চাবি আছে, অনেকে অনেক কিছু ফেলে যাচ্ছেন, খোঁজ করবেন। জুতো ফেলে গেছে অনেক ভক্তরা, তোর অনেক জুতো ফেলে গেছে, নিয়ে যাবি রে। কৃষ্ণকালী মায়ের বাড়িতে জুতোটা ভর্তি হয়ে যাচ্ছে। একবার বলুন এ মা, অনেক উপকার পেয়েছিস তো? বল মা। শরীরটা আমার খুবই সুস্থ ছিল, হয়ে গেছে। কবে থেকে মায়ের নাম জপ করছো মা? এই পুরো 3 দিনই একভাবে নাম। কবে থেকে আসছো? আমি এসেছি আজকে প্রথমই, আর 3 দিন আগেই আমি মাকে দোকানেই দেখেছি। আমি ওই ফুল কিনতে এসেছি মায়ের কাছে আসবো বলে। আমি আজকে ভোর 4টায় উঠেছি, আবার সকালে ঘুমিয়ে পড়েছি। মা আমাকে ঠিক তুলে দিয়েছে। কোথা থেকে আসছো মা? আরামবাগ থেকে। মানে আগে যে শরীরে কষ্ট হতো সেটা অনেক কমে গেছে, অনেক ভালো হয়েছে, তাই মায়ের কাছে পুজো দিতে এসছো। আমাকে এসেই বলেছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্ত মা কবে এসেছিলিস বল মা? গেল শনিবার এসেছিলাম, দাদাকে নিয়ে আসতে পারিনি। মা নিজে আমি আছি তার আগে 50 টাকা বাতাস কিনে পুজো দিবি। দাদাকে বলে এসছে মা? হ্যাঁ, দাদাকে বলে এসছে মা। কত টাকা বাতাসা কিনলি দাদা বাবা? মা কৃষ্ণকালী মা বলেছে যে 50 টাকা বাতাসা কিনে দিবি। দেখ গা, ওকেও মারবো, কৃষ্ণকালী মাকে দেখ নাই মারবো। এক জার বাতাসা হয়েছে জানিস, তা তোর হচ্ছে না। এইটা বল যে মন্দির করে দে তোরা, এইটা বলবে না। ক্ষমতা দিক, আমার দাদাও খুব অক্ষম। বাতাসা চেয়ে আসছে, কাকে 2 টাকা চেয়ে আসছে। হ্যাঁ, মা জানে সন্তান তো আমার গরিব, পাচ্ছে না। এবার কৃষ্ণকালী মাকে না আমি মারবো, এবার গালে মারবো, দেখবি না আমি মারবো তো মাকে আমি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় আমার সোনা মায়ের জয়, জয় আমার চাঁদ মায়ের জয়, জয় আমার নেনা মায়ের জয়, জয় আমার নেন্নি মায়ের জয়। একটু বসুন, একটু 5 মিনিট বসুন, আমি আসছি। জয় সোনা মায়ের জয়। মা ট্যাঙ্ক নিয়ে এসছে, ট্যাঙ্ক ট্যাঙ্ক ট্যাঙ্ক। আমি আসছি। প্রণাম করো না, একবার ধরে দাও ঘরে। দেখি মা, দেখি দেখি। প্রণাম করো না। ঠিকই বলেছে, কেউ প্রণামটা করবে না এখানে, কেউ নয়, বিরক্ত হয়ে যায়। কত একবার দাঁড়াও, দেরি হয়ে যাবে, সবাই উপরে বসে আছে, দেরি হয়ে যাবে। হ্যাঁ, দেরি করবেন না। দেখি দেখি মা, দেখি দেখি দেখি। প্রণাম করো না মা, তোমাদের দেরি হয়ে যাবে, তোমাদের দেরি হয়ে যাবে। খুব ভালো হয়েছে। মা প্রণাম করিস না, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে মা। আমি 500 শাড়ি ধরবে। হ্যাঁ, আরো জিনিস হয়ে যাবে মা প্রণাম করো না, আলমারি থেকেও বড় এটা। অনেক আমি মাকে বললাম থাক থাক মা, ছেড়ে দিন, এখন ছেড়ে দিন, এখন ছেড়ে দিন, ছেড়ে দিন। আমাকে প্রণাম করো না, আমার দেরি হয়ে যাবে। আনন্দ লাগছে মা, একটা জিনিস দিতে পেরে আজকে। একদম, এটা সারা জীবন থাকবে। আমরা থাকবো না, কিন্তু মায়ের এই স্মৃতি চিহ্ন থেকে যাবে। হয়তো একদিন আমি থাকবো না, কৃষ্ণকালী মায়ের জিনিস থেকে যাবে। আমি জানি জন্মালে একদিন মৃত্যু হবে, তা আমার মা যে জিনিসটা দিয়েছে, আমার মা খুশি পড়ে খুব আনন্দশালী মুখে একবার শুধু বলেছিলাম এসছি, তাড়াতাড়ি চলে গেছে। এই মা অনেকবার আসে, অনেকবার মাকে অনেক দিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে। আমার কি কিসে ভালো হবে, কি করতে হবে, কিছু সবজি হলো মা নিয়ে চলে আসে। মায়ের অনেকটাই বয়স হয়েছে, বুঝতে পারছো, মায়ের পায়ের সমস্যা আছে, তাও মা আসে। আমার অনেক অনেক প্রিয় আমার সন্তান আছে, যেগুলো আমার বুকে ধন, আমরা আমার একদম আমার সারা জীবন মনে থাকবে। আমি বাবা, আমার আর ঘরে থাকতে ইচ্ছে করে না, রোজ মনে হয় আমি পালিয়ে আসি। আমি আবার শুক্রবার পালিয়ে আসবো। আমার কাছে থেকে যাবি, আমি থাকবো তো মা। আমি বলেছি রেখে দিতে, বলেছি যেতে ওই যে নাতিটাকে একটু ভালো করে দিন, আমি তো থেকে যাবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় রাস্তাতে ছাড়ুন, রাস্তাতে ছাড়ুন, রাস্তাতে ছাড়ুন বাবা, এখানে যদি সবাই প্রণাম করে রাস্তাতে চলুন, চলুন, ওখানে দেরি হয়ে যাবে, এখানে এখানে দেরি করতে গেলে ওখানে দেরি হবে। জয়
আমি ওপরে মা এখন প্রণাম করো না মা। চলুন 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 দুটো নিয়ে নে মা। হ্যাঁ হ্যাঁ ভুলে চলুন। আমি নিয়ে যাবো। চলুন পরের বার দিদিকে আনবো মা। কালকে আমি কি জুতোগুলো কিনবে বাইরে পুরো মাসে আসতে জুতোগুলো পারি। পরে আমার ঘর ঢুকে পড়ছেন যে না 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 ওখানে আমি তো যাবো এটা মাকে দেওয়া যাবে এটা ওখানে 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 এখানে এখানে হাতে ধরবে না চলুন 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 আমার ভক্তরা বসে আছে। না মা প্রণাম আরে প্রণাম করো না। চলুন 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 পরে পরে প্রণাম করো। চলুন বাবা জুতোটা বাইরে খুলুন মায়ের পরমান্ন করতে হবে এখন মায়ের পায়ে নাই। তুমি তো যা বলেছো তাই আমি রাজি হয়েছি। তাই জানি মা জানি তুমি তাই করো। আমি জানি আমার ভক্তরা ভীষণ আমাকে ভালোবাসেন। জয় সোনা মায়ের জয়। ও এইদিকে এসো। আমাকে দেখাতে হবে। ওইদিকে কি আছে দেখি। আমি তো দেখাবো না রে। যে মা সোনার হাট কি রে কেমন আছিস রে? বল জয় কৃষ্ণকালী মায়ের জয়। বল রে মা। এই রে কোথায় বসে আছে রে ফাঁক পুকুরে? জয় সোনা মায়ের জয়। আশীর্বাদ করি তোদের ভালো হয়ে থাক রে। আশীর্বাদ করি তোদের ভালো হয়ে থাক রে। মা আগমন হয়েছে ওরে। মা আগমন হয়েছে রে। জয় দেখছি মনে হচ্ছে না ঘরটা ইয়ে হয়ে যাচ্ছে এত মালা পড়ছে তারপরে দেখছি মায়ের কাছ থেকে আমার ছেলেও খুব ইয়ে করছে মানে মার কাছে যাব আর আমি এইটা মায়ের জন্য গোপু শোনার জন্য আর মায়ের মন্দিরের জন্য আমি 5,000 টাকা এই মা অনেক স্বপ্ন দেখেছে মায়ের কাছে প্রচুর মালা পড়ছে সত্যি তাই মায়ের কাছে প্রচুর মালা পড়ে রোজ রোজ প্রতিদিন মা কোথা থেকে আসছো তুমি আমি কেষ্টপুর থেকে এবার রেখে দে জয় কৃষ্ণকালী মায়ের জয় ভক্তরা কোথা থেকে আশীর্বাদ নিতে এসছে কামরূপ কামাখ্যার মায়ের চরণ তলে থাকে সেই ভক্তরা মায়ের টানে মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছে ভক্তের মুখে শোনা যাক বলো ও কোথা থেকে আসছো কামাখ্যা থেকে এসেছি আমরা কামাখ্যা থেকে এসেছি আপনার আশীর্বাদ পাওয়ার জন্য এসেছি আর মা ঠিকানা কি করে জানলে ঠিক আছে আমরা অনলাইনে পেয়েছি ইউটিউবে পেয়েছে আর আমাদের এখানে একজন এসেছিল ওনার কাম হয়েছে ও আমাদের এখানে থাকে উনি পাঠিয়েছে আমাদেরকে যে ওনাকে যা মার্কেটে যা কাম হবে তা ওকে নিয়ে এলি না উনি আসবে এসেছিল পরের জন্য আসতে পারেন আসবে উনি আবার ওনার কাম হয়ে গেছে আবার আসবে ওর অ্যাড্রেস দিয়ে দিয়ে সকাল 8টার সময় এসেছি তাহলে ওকে বলবি যেন মাকে যেন না বলে আসবে উনি বলা যায় কামরূপ কামাখ্যা থেকে সেই ভক্ত এসেছিল উপকার হয়েছে এই ভক্তদের বলেছে তোরা ওখানে যা মায়ের আশীর্বাদ নিয়ে আয় জয় কৃষ্ণকালী মায়ের জয় স্টার্ট করলাম স্বপ্ন দেখেছে বল মা কি দেখেছি আমি স্বপ্নে দেখেছি সোমবার দিন মা তারাকে দেখলাম ঠিক আছে তো ভাবলাম যে ঠিক আছে মা মঙ্গলার কাছে যাবো কিন্তু ওটা আর কি বলবো দিয়ে আবার বুধবারেই দেখছি মা কৃষ্ণকালী মা আর পেছনে বজরংবলী দিয়ে মঙ্গলা মা আমাকে বলছে কি রে বজরংবলী প্রসাদ খেলি দিয়ে আমি মাকে হাসতে হাসতে খাই দিচ্ছি বসে বসে আর মা আমাকে খাই দিচ্ছে তখন আমি চট করে উঠে গেলাম দেখছি 7:30 বাজে এবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় বলছে আমার পরম সৌভাগ্য বল একবার আমি দুটো মানে ঠাকুরকে দেখলাম সাথে মা মঙ্গলাকে মানে বজরংবলী মা কৃষ্ণকালী মা তারাকে আর মা মঙ্গলা আর মা মঙ্গলা মাকে আমি খাওয়াচ্ছি একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী জয় কৃষ্ণকালী মায়ের জয় অনেক ভক্তরা আমাকে বলেন আমাকে দেখুন আমি চাইবো সবাই ভালো থাকুন এই ভক্তের মুখে শোনা যাক অনেকক্ষণ ধরে ফলো করে দেখছে যে মা সমানে অনাবরত কথা বলে যায় মায়ের বাবার মুখে শোনা যাক বাবা কি বলতে চাইছে কোথা থেকে আসছো বাবা আমি শান্তিপুর থেকে এসেছি যাই হোক মা আমাদের কথাই বলে মানুষের উপর ভগবান মা হচ্ছে আমাদের ভগবান মা সবার কথা ভাবে আশা করি মার যেন সব সময় ভালো থাকে 3 বেলা খেয়ে দিয়ে যেন সবাই যেন মার যেন মা আমাদের যে আশা মেটায় মার যত সব আশা মেটায় আর মার যে শরীর এরকম যেন সারা জীবন থেকে যায় আর মা যেন সবার জন্য এইভাবে যেন আশা সারা জীবন যেন করে থাকে এটুকু মার কাছে আশীর্বাদ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়
এই বাবা অনেক উপকার পেয়েছে, বাবা বলো বাবা। আমার শরীরে অনেক উপকার হয়েছে, আমি অনেকবারই আসছি, প্রত্যেক সপ্তাহে আসছি আর উপকার হচ্ছে। একদম। কোথা থেকে আসছো বাবা? আমি বালি থেকে আসছি। বালি থেকে আসে। কবার এলে বাবা? 6 বার এলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের কাছে ভালোবাসে অনেক ভক্ত, কিছু না পেলেও আসে। ভক্তরা বেশিরভাগ মায়ের দর্শন নিতে আসেন। এই ভক্তটা এলো 6 বার বালি থেকে, তাও বর্ধমান নয়, বালি বর্ধমান বুঝতেই পারছেন অনেকটাই দূরত্ব। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাচ্চাটাকে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এদিকে আমার হাতে তুলে দিবি। আয় একটু দাঁড়া বাবা, আটকায় রাখ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই বাচ্চাটা পরীক্ষাটা ভালো হয়েছে, সেই জন্যই বাচ্চাটা নিচেই বসে পরীক্ষা ভালো হয়েছে তোর। হ্যাঁ, মায়ের কাছে মানসিক করেছিলিস, নিজে হাতে ড্রয়িং করলি, নিজে হাতে ড্রয়িং করে আমি এখানে এসে একে মাকে দিয়ে যাবো যাতে আমার পরীক্ষাটা খুব ভালো হয়। তাই হয়েছে। একবার বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। এদিকে তাকা। কৃষ্ণকালী মায়ের জয়। যাও, এখানে শুই। কলাটা দিলাম তোমাদের। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা মায়ের কৃপা পেয়েছে। বল মা, দাঁড়া ধর একটা একটু বল মা। বাড়িতে বসে হয়েছে। আমার ঠিকানা কি করে পেলে মা? কৃষ্ণকালী মায়ের জয়। এই মা মায়ের জন্য কি উপহার এনেছে দেখি মা। আমি মায়ের জন্য আমি নিজের ইয়েতেই করে দিয়েছিলাম, কিন্তু মাকে যখন আমি দর্শন পেয়েছি তখন থেকে চিন্তা করেছি যখন কিছু পারি না পারি মাকে এইটাই দেবো। নূপুর? হ্যাঁ, নুপুর নয়। ভালো আছে। কবে এসেছিলে বাবা তুমি? আগের সপ্তাহে এসেছিলাম। কোথা থেকে আসছে বাবা? কাটা আছে বাজার বন্ধ। আমাকে মা এসেই বলেছে যে আমি আগের সপ্তাহে এসেছিলাম, আমি খুব উপকার পেয়েছি, আগে থেকে শরীর অনেক ভালো আছে। তাই মাকে যত কষ্ট হোক মাকে একটা উপর হাত দিয়েছো। কাকে এক ভক্ত ততদিন মায়ের কাছে আসবো, মায়ের দর্শন করে শুনলি, যতদিন বাঁচবি মায়ের কাছে আসবি, মাঝে বড় দয়াময়ী রে, মাঝে বড় কৃপাময়ী রে। একবার বল সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয়। এক ভক্ত চরম উপকার পেয়েছে, ভক্তের মুখে শোনা যাক। বল বাবা। কানের যন্ত্রণা কোনো ডাক্তার ভালো করতে পারছিল না, আমার ছেলে এখানে এসেই ভালো হয়ে গেছে, 3 দিনের মধ্যে ভালো হয়ে গেছে। যেদিন এসেছি তার পরের দিন কমে গেছে, তারপরে আমার ভালো হয়ে গেছে অনেক দিনের যন্ত্রণা। ধন্যবাদ মা। একবার পাগল পাগল হয়ে যেত কানের যন্ত্রণা, ভালো হয়ে গেছে। কত বছর ভুগেছিলিস কানে নিয়ে? 10 বছর 18 বছর হয়ে গেছে প্রায়। 18 বছর ভুগেছিলিস, সেখানে মায়ের কাছে এসে 3 দিনের মধ্যে ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছিস বাবা তোরা? এই তো নারী কলোনি। কি নিয়ে এসছিস মায়ের জন্য? এই যে শাড়ি নিয়ে এসেছি। উলুধ্বনি দে তোরা, উলুধ্বনি দে তোরা। ত্রিশূল কাজ করে? হ্যাঁ করে যায়। 18 বছর কানে যন্ত্রণায় ভুগছিল, সেই ত্রিশূল কানে ঠেকাতে 3 দিনে ভালো হয়েছে। ছেলে পাগলের মতো হয়ে যাচ্ছিল। তোরা বেশি এরকম করিস না, মা দয়াময়ী। জয় কৃষ্ণকালী মায়ের। করেছিস তুমি? খুব শরীর খারাপ হয়েছিল মা, দিয়ে তারপরে ডাক্তারের ওষুধ খাচ্ছিল, ডাক্তার বললো যে সব টেস্ট করাতে হবে, করাতে দিলাম। আমি মাকে তো খুব ডাকছিলাম, রিপোর্ট সব ভালো এসছে। ডাক্তার বললো 3 মাস ওষুধ খেতে হবে। দিয়ে আমার ছোট মেয়ে এসে এখানে বলেছিল বাবার নাম ধরে, তুমি ছেলে দিয়েছিলে, দিয়ে তাতেই তারপরের দিন থেকে একদম সুস্থ হয়ে গেছে। দেখ বুড়ো আঙুলটা আছে, বুড়ো আঙুলটা কাজ হয়। কোথা থেকে আসছিস তো মা? আমরা এই বর্ধমান জেলখানা মা। শুনতে পাচ্ছিস? মা আছে? আছে অবশ্যই আছে। দেখ ওর মেয়ে এসেছিল, রাখ তুমি। হ্যাঁ 6 জন চলে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, অনেক উপকার পেয়েছিস তো মা। এখানে নামার জায়গাটা এদিকে কেউ উঠবে না, নামার জায়গা ফাঁকা রেখেছি। তো ওদিকে যাও। একবার চুপচাপ বসো, নামার জায়গা এত চেঁচামেচি করবে না, মন্দির শান্ত, এত চেঁচামেচি করবেন না কেউ। একবার চুপচাপ বসুন। আগেবারে মামিদের মালা নিয়ে গেছি, কিছু না লাইন নিচে জবা ফুলের মালা হয়তো পেঁচিয়ে গেছে। আমি মুখ দেখি উঠলে এদিকে এবার আমি বলছি পেঁচিয়ে গেছে, বাড়িতে গিয়ে দেখি যে 100 ঘুরতে মালা আছে। এইদিকে মা একটা রাধা কৃষ্ণ ঠাকুর দিয়েছে, রাধা কৃষ্ণ। মা কবে এসেছিলে মা তুমি? তুই এগো, 3 বার হলো। দিয়ে প্রসাদগুলো একটা করে নিয়ে দে। অনেক ভালো আছে তো?
অনেক কোথা থেকে আসতো মা? সুমিমা ওদের দুই একটা নাম ছিল, ওদের হয়ে গেছে, এদের প্রথম আছে। আমরা কি নাম ছিল বাবা, কি নাম ছিল, কি নাম ছিল? না না আমাকে নামটা কাটতে হবে তো, কি নাম ছিল? একটা শাড়ি দিয়েছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, ভগবান শ্রীকৃষ্ণ। এগুলো করবেন না প্লিজ, নাম ধরে ডাকছি না আপনি আগে, এগুলো করবেন না, আগে পিছিয়ে সবই বুঝতে পারছি। আপনার কততে নাম আছে, কততে আছে আপনার? আপনি কেন আগে দাঁড়িয়ে বললেন? আমি ওটা দিলাম বলে আগে চলে গেলেন। অনেক উপকার পেয়েছে, অনেক উপকার পেয়েছে এই মা। 3 বার এসেছেন, মাও ডাকেনি, আপনি একা চলে গেলেন। ঠিক নেই তো কি আমি ভক্তদের যে সামনে যাচ্ছে তাকে বেশি শাড়ি মালা আনবেন না, যতটা পারবেন মন্দিরে সাপোর্ট করবেন। এনাদের দুই আছে, এনাদের এটা হয়ে যায়, ওনার আছে, আমি দেখেছি, আমি নিচ থেকেই তুলেছি। আরে আপনারা পিছন এটাও বড় করে দিয়েছে দেখো। চেঁচামেচি করো না, পূজা হচ্ছে তো, চেঁচামেচি করো না কেউ। বলছে আপনি জুতো পরে চলে এলেন যে, এটা তো মন্দির, জুতো বাইরে খুলে আসুন, ওটাকে নামাও নামাও নামাও, এটা মন্দিরে জুতো পরে চলে আসছেন যে ওপরে, কত জুতো বাইরে খোলা দেখেননি? মন্দিরে উঠে পড়েছে, দেখতে যায় না। একবার কি বললেই দেখছিস তো, আমাকে বলবে মাথা বুড়ি করছে, যা করছে করবে, আজকে যা হতে হবে মঙ্গলবার থেকে যাতে। হ্যাঁ একদম যাবে না, শরীর খারাপ করবে না, কিছু বলবো না। তো বাবা এসেছে, বাবা বাবা ঢাক বাজাবে বলে এলো আজকে অমাবস্যা। ছোট ছোট এগুলো রেখে দাও মা, এগুলো রেখে দাও, বড় যদি মালা থাকে পড়ো, এই তো তো এগুলো জয়েন করতে করা যাবে না, তাহলে আবার জয়েন ইয়েটা করে দিয়েছি, বড় মালা করে দিলাম। বাবা এলে হ্যাঁ এখানে হাইতে ভাবে মায়ের পরমান্ন আমাকে নিজে হাতে করতে হবে রে। আচ্ছা তুমি পূজা করবে না রান্না করবে, যেটা করে নিয়ে ভক্তদের কিছুটা দেখে হ্যাঁ পরমান্নটা এখানে ছোট গ্যাসটা এখানটা নিয়ে এসে, আচ্ছা এখানে আমি আবার নাম্বার পায় পরমান্নটা করতে হবে। ওখানে না নেবে, এইদিকে ছাদের সাইডে হবে না, না ওখানে জায়গা আছে, মানে ওখানে তো লোকজন এসে ইয়ে করবে না মা, এখানে তো ভালো জায়গা ছিল ঢাকের, এখানে না ওইখানে আবার লোকজন টোকজন ওই যে এসে দাঁড়াবে, এই করবে। আমি আবার পালতি জলটা কইছি, দিলাম যে তুলসী পাতা আছে কিনা? ওইখানে তুলসী পাতা, ওইখানে না, ওইখানে আছে, ওই যে প্রদীপটার কাছে, ওই যে প্রদীপটার পাশে দেখো। আমি টপ টপ করে পুজোটা বেশি দেরি হয়ে যাচ্ছে। মা পুজো বসার আগে আমি স্বপ্ন দেখেছি যে মা তারাকে প্রথম দিন দেখেছি সোমবারে, আর বুধবারে দেখছি যে মানে মা কৃষ্ণকালী মার পেছনে হচ্ছে বজরংবলী, আর তুমি বলছো কি রে বজরংবলীর প্রসাদ খেয়েছিস, আর তুমি আমাকে লাড্ডু খাই দিচ্ছ, আমি তোমাকে লাড্ডু খাই দিচ্ছি। তোমার ওখানে জায়গা করে দাও বজরংবলীকে। এটা কি এখানে থাকবে না তোকে? না তুমি তোমার এখানে থাকবে, মায়ের কাছে থাকবে উনি। মালাটা দিয়ে দিয়েছি, বলিস না নিচে চিল্লাবে ছেড়ে দে, নিচে চিল্লাবে ছেড়ে দে। লোকালাটা কে এনেছিল? আমি দেখতে না দেখতে ছোঁয়া যাবে, আস্তে আস্তে ছিঁড়ে যাবে। যখন যাবে না আমি তখন আমি জবমালা তুমি পড়ালে কে নিয়ে এসে এটা মা? এটা কার আছে? বেলের, আমি একটা দিয়েছি, বেলের না আরেকটা অনেকটা পরিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দাও সব ভক্ত।
ওইখানটা ইয়ে করে দিলে ওখানে বসার জায়গা হবে। দেবো পেতে কিছু মাকে না আগে মোটরটা পড়াবো, মুখটা ঢেকে যায় না। পাতার কিছু করি তুমি দিয়ে দেবে। পরে পরে যখন আপনার ইয়ে আসবে তখন ওই যে ওখানে দিবেন ওই ফুল মায়ের রেখেছে মালা গাঁথা, বসার কিছু খুচরো ফুল মায়ের মালা গাঁথা, পাড়ারটা মায়ের মালাও এখন ওই জবা ফুল দিয়ে গাঁথে। ওই তো দিয়ে দে। এইগুলোই রাখছি তিরপলের ওইগুলো কি আছে নিচে ওইখানটা আছে যাতে সোনা কোথায় আছে? লাগে। ওই নিচে এই সিঁড়িটা দিয়ে আছে মা ওই পাথরে ছেলেটাকে আসবে বন্ধ দেখি। করে আসছে এ বাবা মশলা উলুদানি দাও। আপনার ছেলে ওইখানে জায়গা আছে ওই পাশটায় আছে। নিচে রাখা আছে ওই যে ওইখানে জায়গা আছে কিছুটা দিয়ে দেয় তাও বসতে পারবে ওখানে ইয়ে করো, ওইখানে সবকে সরতে হবে, ও সবকে সরতে হবে। তুই মায়ের হাতে দিলি না, ফুলটা নিচে পড়ে গেল। এই যে একটা এটা- পায়ে এটা- এটা পড়েছে, এটা ফেলে দিও দে, না, এটা ফেলে দিও দে, না, পায়ে পড়েছে, এটা দিও না। না না এটা রেখে থেকে যেমন হাতে দিয়ে ফেলে দাও, পায়ে পড়েছে। মায়ের জয়, এ আমার বান্ধবী ছোটবেলায় আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। নাম হচ্ছে রিঙ্কু, টাইটেল মনে নেই। আমি এরকমই ছোট দেখি। আমাকেও রাতে ফোন করবেন, কোনো অসুবিধা নেই। যদি মায়ের সাথে কথা বলা দরকার হয় তাহলে আমার একটা বান্ধবী এসে সুগলা, সেও একসঙ্গে পড়াশোনা করেছে। আমি এরকম আগুনাই আমায় ফোন করে বলে দেবেন, সরল থাকতাম, কোনোদিন মনে অহংকার রাখতাম না, সব সময় হাসি খুশি থাকতাম আর সবাইকে হাসাতাম। এবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। ইয়ে করে সব কোথায় তো বিয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় আমার সোনা মায়ের জয়।